আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামিক এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রাকিব চৌধুরী। তো ইসলাম সম্পর্কে আমরা কতটুকু জানি, এর আরও একটি পর্ব এখন আমরা শুরু করতে যাচ্ছি। তো আমরা দেখব এই রাস্তা থেকে কে কে আসে। যারা আসে তাদেরকে আমরা ছোট ছোট প্রশ্ন করব। এখানে একটা লোক আসছে, আমরা তাকে ইসলাম সম্বন্ধে জিজ্ঞেস করব, দেখব সে ইসলাম সম্পর্কে কতটুকু জানে। আপনার নাম কি? আরজান আলী মোল্লা। আপনি তো মুসলমান, জি, নামাজ পড়েন? ইনশাল্লাহ। আপনাকে কয়েকটা ইসলামিক প্রশ্ন করব, আপনি কি উত্তর দিতে পারবেন? জানা থাকলে চেষ্টা করব। বলেন তো কোরআনে কয়টা সূরা আছে মোট? এটা আমার জানা নেই মোট। বলেন তো কোরআনের প্রথম অবতীর্ণ আয়াত কোনটা? বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন যে নাজিল হয়েছে এর প্রথম আয়াতটা কি ছিল? বলেন তো ইসলামের শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমানদের প্রথম কেবলা কোথায় ছিল? মক্কা, মক্কা কাবা শরীফ। না, ভুল হচ্ছে। মদিনায়। আপনাকে ধন্যবাদ। এগুলো জানার চেষ্টা করবেন, ঠিক আছে? দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরেকটি আমাদের এই অনুষ্ঠানে আরেকটি বাচ্চা আসছে আমাদের এদিকে। আমরা তার কাছে প্রশ্ন করব সে ইসলাম সম্পর্কে কতটুকু জানে। তোমার নাম কি? মোহাম্মদ আজিম জুদ্দার। তুমি কোন ক্লাসে পড়ো? হেফজখানায়। হেফসখানায় পড়ো? কোন মাদ্রাসা? হাসানপুর জর্দার বাড়ি মাদ্রাসা। ও, তোমাকে ইসলাম সম্পর্কে আমরা কিছু প্রশ্ন করব, ঠিক আছে? জি, পারবা তো? ইনশাল্লাহ। কোরআনের অবতীর্ণ প্রথম আয়াত কোনটি? অবতীর্ণ প্রথম আয়াত সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম কোন আয়াতটি নাজিল হয়েছে কোরআনে? এটা তো আমি জানি না। কোরআন কোন নবীর থেকে অবতীর্ণ হয়েছে? এটা আমি জানি না। কোন নবীর মাধ্যমে আমরা কোরআন পেয়েছি এটা জানো না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের পবিত্রতম শহর কোনটি? আরব শহর। মুসলমানদের প্রথম কিবলা কোথায় ছিল বলতে পারবা? জি না। ধন্যবাদ দর্শকবৃন্দ। সে মাদ্রাসায় পড়ে, সে অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছে। তাকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তুমি অনেক বড় হও সেই দোয়া করি, এবং অনেক বড় আলেম হও সেই দোয়া করি, ঠিক আছে? জি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এক ভাই, বড় ভাই, সে বাজারে গেছিল বিচেলে আনতে, তাই না? না, আমি আবার গ্যারেজ মিস্ত্রি। ও, গ্যারেজ মিস্ত্রি। জি। আপনাকে ইসলাম সম্পর্কে কিছু প্রশ্ন করব, দেখি আপনি ইসলাম সম্পর্কে কতটুকু জানেন, ঠিক আছে? বলেন তো কোরআন মাজিদে মোট মোট কতটি সূরা আছে? কোরআন মজিদে মোট সূরা 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 সঠিক বলতে পারবো না, এটা হচ্ছে স্মরণ নেই, যেহেতু আমি মাদ্রাসা ছাত্র ছিলাম এক সময়, কিন্তু এখন আমার স্মরণ নেই। কিন্তু কোরআন শরীফে কয়টা আয়াত আছে এটা আমি বলেন। 6666 আয়াত আছে কোরআন হ্যাঁ, শরীফে। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। সে কোরআন মাজিদে কতটি সূরা আছে এটা তার মনে নেই, এবং সে কতটি আয়াত আছে এটা তার স্মরণে আছে, সে সেটা বলছে। এজন্য আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোরআনের প্রথম অবতীর্ণ আয়াত কোনটি বলেন তো? সূরা ফাতিহা। হচ্ছে না, একটু ভাবে বলেন। কোরআন যে নাজিল হয়েছে এর প্রথম আয়াতটি কি ছিল? অনিন্দে আমি তো মেলা দিন মাদ্রাসা ছেড়ে দিছি, এই জন্য আমারও স্মরণ নেই। ইসলামের শেষ নবী কে বলেন তো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার জন্য আরেকটি প্রশ্ন, মুসলমানদের প্রথম কিবলা কোথায় ছিল বলেন তো? কাবা শরীফের দিকে। বলেন তো কোরআন শরীফ কার মাধ্যমে আমাদের কাছে নাজিল হয়েছে? কোন নবীর মাধ্যমে নাজিল হয়েছে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, তাই না? জি। ইসলাম সম্বন্ধে আমাদের জানা উচিত কিনা? উচিত উচিত। এজন্য আমাদেরকে জানতে হবে, তাই না? ঠিক আছে, ধন্যবাদ। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। নাম কি? নিসার আলী গাজী। বলেন তো কোরআনে কয়টি সূরা আছে? কোরআনে 6666 কত আয়াত? সূরা কয়টি? সূরা আলহামদুলিল্লাহ নাকি? মোট সূরা কয়টি? কোরআনের মোট সূরা কয়টি?
তো তা করতে পারবো না। শেষ নবীর নাম কি বলেন তো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুটো বাচ্চা। তোমার নাম কি? তাসকিন, তোমার নাম? শিহাব, তুমি কোন ক্লাসে পড়ো? 1, তুমি? ক্লাস 2। তোমাকে ইসলামিক কিছু প্রশ্ন করব, পারবা তো? জি। বলো তো নামাজ কয় ওয়াক্ত? 5, তুমি বলো তো নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজ 5 ওয়াক্ত, নাম বলো তো? জোহর, আসর, মাগরিব, ঈশা। বলো তো শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মাসে রোজা রাখতে হয়? তুমি বলো কোন মাসে আমরা রোজা রাখি? বলো তো বছরে কয়টা ঈদ হয়? বছরে 2টা। কি কি দুই। নাম বলতে পারবা? ঈদুল আজহা, ঈদুল ফিতর। ধন্যবাদ। তুমি বলো তো কুরআন শরীফের প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। শেষ সূরার নাম কি? তুমি কয়টা সূরা মুখস্থ করছো? সূরা ফাতিহা, সূরা ফিল, সূরা কাউসার, সূরা কুরাইশ, সূরা সূরা ফালাক। তুমি কয়টা সূরা মুখস্থ করছো? সূরা ফাতিহা আমি পড়ি আছে, আর ওই যে ইসের মাদ্রাসা না ওই আর তাসকিমা পড়া আছে। তোমার কয়টা সূরা মুখস্থ আছে এমনি? সূরা ফাতিহা, সূরা ফাতিহা একটা আছে। একটা আছে, আরো বেশি বেশি মুখস্থ করবা, ঠিক আছে? জি। তুমি করবা তো? জি। সবগুলো সূরা মুখস্থ করে ফেলবা। তোমরা কি হাফেজ হতে চাও নাকি? জি। জি। তুমিও? জি। আল্লাহ তোমাদেরকে কবুল করুক। ঠিক। বলো আমিন। 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোনে গেছিলেন? খুলনা খুলনাতে। বলেন দিন নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নাম কোন? সালাম। নাম বলেন, 5 ওয়াক্ত নামাজের নাম বলেন। হ্যাঁ? 5 ওয়াক্ত নামাজের নাম বলেন। আমি পারিনি। কয়টা সূরা মুখস্থ আছে? কয়টা সূরা মুখস্থ আছে? আমার মনে নেই। নামাজ কালাম পড়েন না? নামাজ পড়েন না? নামাজ পড়া উচিত না? পড়েন না কেন? মাথা ঠিক নেই। মাথা ঠিক নেই? নামাজ পড়বেন, ঠিক আছে? যান।